ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতবাসীরা, তোমরা জাহান্নামীদেরকে দেখার জন্য আমার কাছে আবদার করেছ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেদিন বলবে তারা আছে, তারা জাহান্নাম সাকর নামক জাহান্নামের ভিতরে আছে। 8টা হলো জান্নাত আর 7টা হলো জাহান্নাম। ওই 7টা জাহান্নামের ভিতরে একটা জাহান্নামের নাম হলো সাকর নামক জাহান্নাম। ওই সাকর নামক জাহান্নামের ভিতরে আছে আল্লাহর হুকুমে তখন কথোপকথন হবে, অর্থাৎ জান্নাতি এবং জাহান্নামীরা পাশাপাশি আসবেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমি যেমনিভাবে সামনাসামনি আছি, আমি কথা বলতেছি, আপনারা কথা শুনতেছেন এবং মাঝে মাঝে জবাব দেন, ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে এবং জাহান্নামী, জান্নাতি এবং জাহান্নামীরা পরস্পর সামনাসামনি আসবে, পরস্পর কথা বলবে। কথা বলার সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামবাসীরা, দুনিয়াতে তোমরা তো আমাদের সাথে একসাথে খেলাধুলা করতে, একই সাথে মাঠে খেলাধুলা করিতাম, তোমাদের সাথে আমরা অফিস আদালত করিতাম, ব্যবসা বাণিজ্য করিতাম, এক কথায় তোমাদের সাথে আমাদের দুনিয়াতে চলাফেরা ছিল। কিন্তু আজকে তো আমরা জান্নাতের ভিতরে আসলাম আর তোমরা জাহান্নামের ভিতরে আছো। ও জাহান্নামবাসীরা, তোমরা কি কারণে, কোন অপরাধ করার কারণে, কিসের জন্য আজকে তোমরা জাহান্নামে আসলা? তোমাদের কাছে কি কোনো পয়গম্বর যায় নাই? কোনো নবী রাসূল তোমাদের কাছে যায় নাই? কোনো ওলামায়ে কেরাম তোমাদেরকে আজানের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই? কোনো ওলামায়ে কেরাম ইবাদতের কথা কি তোমাদের বলে নাই? কোনো ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে ওয়াজ করে না, জাহান্নাম জান্নাত সম্পর্কে ওয়াজ করে নাই? কোনো তাবলীগওয়ালা তোমাদের কাছে কি যায় নাই? আসো ভাই, আসো, দিনের পথে আসো, কালিমার পথে আসো, নামাজে আসো, মসজিদে আসো, এমন কথা কি তোমাদেরকে বলে নাই? তখন জাহান্নামীরা বলবে, ভাই রে, অনেক উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছিল, জাহান্নাম জান্নাত সম্পর্কে ওয়াজ করেছিল, আমাদেরকে বলেছিল আসো আসো তোমরা ওয়াজ শুনো, ওয়াজ শুনে আমল করো। অনেক তাবলীগওয়ালারা গিয়ে বলতো, ভাই রে আসেন না, ওই যে শুনেন মুয়াজ্জিন আজান দিয়েছে, চলেন আমরা মসজিদে চলে যাই। অনেকে বলতো, কিন্তু আমরা তাদের কথা কানে নিতাম না। ওলামায়ে কেরাম যখন বলতো আসো না, আসো না, মাহফিলে আসো, ওয়াজ মাহফিলে আসো, তোমরা ওয়াজ শোনো, মনোযোগ দিয়ে শোনো, তখন আমরা বলতাম, এই মোল্লা মৌলবীদের খেয়ে দে আর কোনো কাম নাই, সারাক্ষণ শুধু মসজিদেই পড়ে থাকে, তারা তো ব্যবসা বাণিজ্য বুঝে না, চাকরি করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবীর কেউ নাই, আরবের মধ্যে সবাই শত্রু, আরবের মধ্যে সবাই নবীজির শত্রু হয়ে গেছে। কিন্তু একজন ব্যক্তি নবীজির পাশে এসে দাঁড়ায়, তিনি আর কেহ নয়, তিনি হলেন আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দিনের কাজের জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, দিনের কাজের জন্য যখন নবীজি ঘর থেকে বাইর হয়ে যাইতেন, যতক্ষণ পর্যন্ত নবীজি বাসায় না আসতেন, ততক্ষণ পর্যন্ত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে যেতেন, চিন্তিত থাকতেন, টেনশন করতেন। না জানি আমার স্বামীর উপরে কোন কাফের বেঈমান অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে। মনের মতন যদি স্থির হয় রে ভাই,
বউ ঘরের বউ যদি মনের মতন হয়, তার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আর যদি সাপ আর বেজের মতো হয় রে ভাই, ওই স্বামীর অশান্তির শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, স্ত্রী হলো জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের টুকরা। অনেক ভদ্রলোক দেখবেন উপরে ফিটপাট, ভিতরে সতর্কার। জোরে কোন ঠিক কিনা? কত সুন্দর দেখা যায়, হাইকোর্ট পরে পরে দামি দামি পোশাক পরে চলাফেরা করে। আপনি যদি যাচাই করে দেখেন, ঘরে শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? বউ তার কথা শুনে না, তাদের সাথে কোনো ভালো সম্পর্ক নাই। দেখলে কত সুন্দরই না দেখা যায়, মনে হয় তার চেয়ে সুখী পৃথিবীতে কেউ নাই। কিন্তু প্রকৃত পক্ষে যাচাই করে দেখেন, তার মতো অশান্তিতে আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ নবী বলেন, যখন কোনো স্বামী সারাটা দিন শুধু কষ্ট করে স্ত্রীর জন্য, সন্তানাদের জন্য, পিতামাতার জন্য, সংসারের জন্য, যারা সারাটা দিন কষ্ট করে রে ভাই, পুরুষের একদিনের কষ্ট যদি 100 ভাগ পরিমাণ মহিলাদের কষ্ট হয়, তারপরও পুরুষের একদিনের কষ্টের সমতুল্য হয় না। স্বামী সারাটা দিন কষ্ট করেছে, কষ্ট করার পরে যখন বাসায় আসে, বাসায় আসার পরে স্ত্রী যদি হাসি মাখা মুখ নিয়ে স্বামীকে বরণ পোষণ করে নেয়, স্বামীর ব্যাগটা, সদার ব্যাগটা হাতে ধরে ঘরে নিয়ে যায়, আর হাসি মাখা মুখে সালাম বিনিময় করে, আর স্বামীকে ঘরে নিয়ে বসায়, গরম থেকে ঠান্ডার ব্যবস্থা করে, আর ঠান্ডা থাকলে গরমের ব্যবস্থা করে। ওই স্বামীটা সারাটা দিন যত কষ্ট করেছে, সমস্ত কষ্ট এক মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায় যখন স্ত্রী হাসি মাখা মুখ দেখে। জোরে কোন ঠিক কিনা? আর যদি কষ্ট করে আসে, আর বাড়িতে আইসা যদি চামারের মতো করে মুখটা যদি বেজার করে রাখে, তাহলে সারাটা দিন যত কষ্ট করেছে রে ভাই, এর চাইতে আরো মনে হয় 100 বেশি গুণ কষ্ট মনের মধ্যে থাকে। জোরে কোন ঠিক কিনা? আর স্ত্রী যদি ভালো থাকে, স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা থাকে, সব সময় যদি সাপোর্ট করে, এই স্বামীর চেয়ে সুখী পৃথিবীতে কেউ নাই। সে যে কোনো কাজ করবে সে শান্তি পাবে। জোরে কোন ঠিক কিনা? আর শান্তি তো ঘরের ভিতরে। শান্তি কোথায়? ঘরের ভিতরে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই বাইরে যাইতেন, সব সময় আল্লাহর নবীকে সাপোর্ট করতেন, সান্ত্বনা দিতেন। আল্লাহ নবীর সব কিছু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেয়ার করে নিতেন। আল্লাহ নবী মাঝে মাঝে রাত্র হয়ে যাইত, ঘরে আসতে দেরি হয়ে যাইত। এই জন্য গভীর রজনীতে যখন এসে আল্লাহ নবী আস্তে করে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিতেন, দরজায় টোকা দিতেন, খাদিজা। এই একটা আস্তে করে টোকা দিতে দেরি হইতো রে ভাই, সাথে সাথে দরজাটা খুলতে একটা সেকেন্ড দেরি হতো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা, একটা মাত্র আস্তে করে টোকা দিলাম, ডাক দিলাম, এতেই তুমি দরজাটা খুলে দিলে। কোনোদিন তো দেরি হয় না, সাথে সাথে তুমি দরজাটা খুলে দাও। ও খাদিজা, তুমি কি ঘুমাও না? এত রাত্র পর্যন্ত তুমি সজাগ থেকেছ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসেন, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা টেনশনে থাকি, চিন্তায় থাকি। আমি ছাড়া আপনার আপন বলতে কেউ নাই। আপনার তো সবাই শত্রু পিছনে লেগেছে। অতএব যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাই না। আর আপনি সারাটা দিন কষ্ট করে যখন বাসায় আসেন, বাসায় আসার পরে যদি আপনি দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, আপনার কষ্ট হবে। আর আমি খাদিজা নাক ডেকে ঘুমাবো, এটা কোনো দিন হতে পারে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন, ততক্ষণ পর্যন্ত আমার মাথা বিছনায় ঠেকাই না, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা
বন্ধুর অবস্থা হলো নাক ডাইকা ঘুমায়, জোরে কোন ঠিক কিনা, নাক ডাইকা ঘুমায় খালি, দরজা এমনও মাঝে মাঝে দরজা ভেঙে ফেলি, এরপরে দরজা খোলে না, জোরে কোন ঠিক কিনা। হবে না কেন জানেননি? এই যে একটা আছে না মাশাআল্লাহ, এই যে সাথী সঙ্গী বন্ধু, হ্যাঁ, নো পারসন ক্যান বি উইথাউট মোবাইল, মোবাইল ছাড়া কেউ সুখে যেতে পারে না, বর্তমানে মোবাইল লাগে। এই মোবাইল টিকটক দেখা, মোবাইল ভিডিও দেখা মনে করেন রাত্র 12টা বাজে ঘুমায়, কোনো কারণে স্বামী 1টা বাজে আসছে, এখন বলেন 1 ঘন্টা পরে কি তাকে উঠানো সম্ভব না। অথচ নবীজি বলেন 1টা হোক 2টা হোক 3টা হোক, ডাক দিতে দেরি আস্তে করে তাও ডাক দিতাম, সাথে সাথে দরজা খুলে দিতেন, সুবহানাল্লাহ। আরে ভাই ওই সময় তো ফিল্ম বাতি ছিল না, কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, টিভি বিডি আর এগুলো কিছুই ছিল না, কুফি ছিল, কুফি চেরাগ বাতি, তাও আল্লাহর নবী গড়ায় তেল ছিল না। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি, বাদশার বাদশাহ যিনি, আল্লাহর পরে যার স্থান, ওই ব্যক্তির ঘরে তেল নাই। আর আমরা তো কত সুখী, জোরে কোন ঠিক কিনা। এখন যত সুবিধা তত অসুবিধা, যত সুবিধা তত কি অসুবিধা। আগে অভাব ছিল কিন্তু সব বালা ছিল, জোরে কোন ঠিক কিনা। আর এখন অভাবও নাই স্বভাবও নাই, এখন কি নাই, অভাবও নাই স্বভাবও নাই, অভাবের সাথে স্বভাবও উঠে গেছে। রাত্রে 12টা বাজে যদি বলতো স্বামী এই তাড়াতাড়ি আমার গরম পানি করে দিই, স্ত্রী ঘুম থেকে ওইটা বাইরে গিয়া লাকড়ি দিয়া তারপরে খোলার মধ্যে আগুন জ্বালায়া, খোলা ভালো করে গুঁড়ে করে বাইঙ্গা ফাইরা তারপরে আগুন জ্বালায় তারপরে গরম পানি করে আনছে, জোরে কোন ঠিক কিনা। আর এখন শুধু সুইচ দিবে, সুইচ টিপ দিবে, টিপ সুইচ দিবে, এরপরও সে উঠতে রাজি না। তো অসুবিধা না, সুবিধা যত তত সুবিধা। আগে আধা মাইল ফারাগে কলসি দিয়া আধা মাইল ফারাগ থেকে পানি নিয়ে আসতো, জোরে কোন ঠিক কিনা। এখন আপনার ড্রয়িং রুমে আপনার পানির ব্যবস্থা করছেন, গোসলখানার পানির ব্যবস্থা করছেন, যদি বলেন যে 1 জগ পানি নিয়ে আসো, তোমার পানি তুমি নিয়ে আসো কি। আপনাদের স্ত্রী হয়তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আরো ভালো থাকো, দোয়া করি, জোরে কোন ঠিক কিনা। গুড়ি নিজে দেখতাম ডেকি দিয়া পাড়ায়া তারপরে গুড়ি বানাইতো, আর এখন মিশিং দেওয়া গুড়ি বানায় না দেই, যদি বলি যে রৌদ্র দিয়ে শুকাও, তুমি চালের উপরে দিয়ে আসো, জোরে কোন ঠিক কিনা। তো যত সুবিধা তত অসুবিধা। এই জন্য ভাই স্ত্রী যদি ভালো হয় সেই ঘরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আচ্ছা এখানে কি আওয়াজ হইতেছে? এদেরকে ধরে নিয়ে আসেন মাহফিলে। আচ্ছা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা যত জোরে দিবেন তত তারা ভিতরে আসবে, জোরে বলেন আল্লাহু আকবার। সেই নিয়ম অনুযায়ী আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ওই দিনও সেই নিয়ম অনুযায়ী দেরি হয়ে গেছে, এখনো নবীজি বাসায় আসে না। রাত্র মনে করেন 2টা বেজে গেছে, নবীজি বাসায় আসে না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার আজকে এত দেরি কেন? মনে হয় কোনো বিপদ হয়েছে। এই জন্য আল্লাহর নবীকে তালাশ করার জন্য, খোঁজার জন্য ঘর থেকে বাইর হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তখন কিন্তু পর্দার আয়াত এখনো নাজিল হয় নাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে যখন কাবা ঘরের কাছাকাছি চলে গেছে, এমন সময় তাকে দেখে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে কাবা ঘরের সামনে আল্লাহ নবী কোরআন থেকে ওয়াজ করতেছেন, বলেন সুবহানাল্লাহ। আর লক্ষ্য করে তাকিয়ে দেখে আকাশে কোন মেঘমালা দেখা যায় না, অন্য কিছুই দেখা যায় না, কিন্তু নবীর উপরে সাহাবীদের উপরে ঝর্ণার মতো বৃষ্টি পড়তেছেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে কষ্ট হইতেছে নাকি? হইতেই পারে, 3 দিন ধরে যেহেতু আপনারা কষ্ট করতেন, চিল্লাইতেছেন। ভাই আপনাদের তো অল্প, আর আমরা তো প্রত্যেক দিনই চিল্লাইতেছি, এখনো তো 1 ঘন্টা চিল্লাই এলাম, তো কষ্ট তো আমার হওয়ার দরকার, জোরে কোন ঠিক কিনা।
কিন্তু আপনাদের যদি সাপোর্ট পাই আলহামদুলিল্লাহ কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে তাকিয়ে দেখেন আকাশে কোনো মেঘমালা দেখা যায় না, অন্য কিছুই দেখা যায় না, কিন্তু নবীর উপরে এবং সাহাবীদের উপরে ঝর্ণার মতো বৃষ্টি পড়তেছে। এই দৃশ্য দেখার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিলেন, বাড়িতে চলে গেলেন। কেন কেন? শুকনা কাপড়ের ব্যবস্থা করতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ওয়াজ শেষ করার পরে যখন বাড়িতে গিয়ে ডাক দিছে খাদিজা, ডাক দেওয়ার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন এবং আল্লাহ নবীর হাতে শুকনা কাপড় দিলেন পরিবর্তন করার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে খাদিজা, কেন তুমি আমাকে শুকনা কাপড় দিয়ে পরিবর্তন করার জন্য? আমি তো ভিজে নাই, আমার কাপড় তো ভিজে না, আমি তো নাপাক না, কাপড় তো নাপাক নয়, কেন তুমি আমাকে শুকনা কাপড় দিলে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার আশা দেরি হওয়ার কারণে আপনাকে তালাশ করার জন্য, খোঁজার জন্য আমি ঘর থেকে বাইর হয়ে গেছি। গিয়ে দেখি কাবা ঘরের সামনে আপনি সাহাবীদেরকে নিয়ে কোরআন থেকে ওয়াজ করতেছেন, আর আকাশে কোনো মেঘমালা দেখি না, কিন্তু আপনার উপর, আপনার সাহাবীদের উপরে ঝর্ণার মতো বৃষ্টি পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা দেখার পরে আমি মনে করলাম আপনি ভিজে গেছেন, আপনার শরীরটা ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, আপনি অসুস্থ হয়ে যাবেন, ঠান্ডা লেগে যাবে, এই কারণে আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম শুকনা কাপড়ের ব্যবস্থা করার জন্য। কখনো বিজি এই জেনে আপনার শুকনা কাপড় আপনি পরিবর্তন করুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা, তুমি যে বৃষ্টি পড়তে দেখেছ এটা কোনো আসমান থেকে দুনিয়ার জমিনে যে বৃষ্টি পড়ে মানুষের শরীর ভিজে যায়, কাপড় ভিজে যায়, এটা সে বৃষ্টি নয়, এটা হলো ওই বৃষ্টি আমার কোনো গুনাহগার উম্মত যখন ওয়াজ মাহফিলে প্যান্ডেলের ভিতরে এসে যখন বসবে, আমলের নিয়তে বসবে, মনোযোগ সহকারে যখন আলোচনা শুনবে, তখন ওই আমার উম্মতের উপরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি এবং সাকিনা এইভাবে নাজিল হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন যারা বাইরে আছেন এরা যদি মনে করে যে না আমার উপরেও আল্লাহ রহমতের বৃষ্টি এবং সাকিনা পড়ুক, তাহলে অবশ্যই তারা প্যান্ডেলের ভিতরে আসবে। জোরে কোন ঠিক কিনা? আর আপনারা যারা এই মুহূর্তে আছেন, আল্লাহ নবী বলেন আপনাদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি এবং সাকিনা এই মুহূর্তে নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে দিই, আরেকটা কথা হলো, আরেকটা সুন্নত হলো, যারা নাকি আমরা বিয়ে করেছি, যাদের ঘরে বউ আছে, কি আছে? আমার তো মনে হয় যেখানে জিজ্ঞাসা করি যে হাত তোলেন তো দেখি কে কে বিয়ে করছেন, বেশিরভাগ বিবাহিত। জোরে কোন ঠিক কিনা? আমার মনে হয় আপনারাও বেশিরভাগ বিবাহিত। জোরে কোন ঠিক কিনা? আপনার আমার ঘরে যাদের বউ আছে, বিবি আছে, স্ত্রী আছে, আপনি আমি যখন ওয়াজ মাহফিল শেষ করার পরে যখন বাড়িতে চলে যাব, অথবা অন্য কোনো কাজ করার পরে যখন আপনি আমি বাড়িতে চলে যাব, তখন আপনার স্ত্রীর কাছাকাছি গিয়ে বসবেন, গায়ের সাথে গা লাগিয়ে বসবেন, কাছাকাছি গিয়ে বসবেন। বসার সাথে সাথে আপনার আমার আমল নামা, অর্থাৎ স্বামী স্ত্রীর আমল নামায় একসাথে 100 শহীদের নেকির সওয়াব লিখে দিবে। তাহলে আজকে গিয়ে কি করবেন? আবার গিয়ে ঘুমের থেকে ডাকে উঠে নাই ওঠ, বুঝতে কইছে গায়ের সাথে গা লাগিয়ে বসতে মিলে না ভাই, ঘুমে থাকলে তো ঘুমাইলো, ঘুমে ডিস্টার্ব করে না। যদি দেখেন আপনার জন্য জাগ্রত সজাগ আছে তাহলে বসবেন। আবার অন্যের স্ত্রী গায়ের সাথে গিয়া বসলে চলবে না, বুঝতে তো কইছে অন্যের স্ত্রী না, নিজের স্ত্রী গায়ের সাথে গা লাগিয়ে বসবেন, কাছাকাছি বসবেন, এদিকে আসো বসবেন। নবীজি বলেন বাড়িতে যাওয়ার পরে বসার পরে 15 থেকে 20 মিনিট স্বামী স্ত্রী যখন কথোপকথন হবে, কথা বলবে, এই কথাটা দুনিয়ারও হতে পারে, পরকালের হতে পারে, এই কথাটা ব্যবসা বাণিজ্য সম্পর্ক হতে পারে, এই কথাটা পরিবার সম্পর্ক হতে পারে। এক কথা দুনিয়ার হোক পরকালে হোক, যে কোনো আলোচনা, যে কোনো কথা স্বামী স্ত্রী যখন 15-20 মিনিট কথা বলে, আল্লাহ নবী বলেন ওই স্বামী স্ত্রীর আমল নামায় প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে সাথে 10টি করে নেকি লিখেন। সুবহানাল্লাহ।
যাই হোক ভাই, এতক্ষণ যে আলোচনা করেছি এটা আমার আনুষঙ্গিক আলোচনা, আমার বিষয়ভিত্তিক আলোচনা নয়। শুধু আপনাদেরকে মানে আসার জন্য, মাহফিলে আসার জন্য আমি কথাগুলি বললাম। যেই কথাগুলি বলেছি এই কথার উপরে সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আপনারা কে কে শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন সবাই ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন কে কে শেষ পর্যন্ত থাকবেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। নামান আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরা মুদ্দাসিরের 40 থেকে নিয়ে 48 নাম্বার আয়াত পর্যন্ত। এই সূরার আয়াত, যে আয়াত আমাকে দিয়েছেন, এই আয়াতের তাফসিরটা আমি বেশি লম্বা করব না, চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে বলার। কিন্তু বলার পরে আমাদের সকলকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। ওয়াজ যদি আপনি এই কান দিয়ে শুনেন, ওই কান দিয়ে বাইর করে দেন, তাহলে ওই দাদা নাতিনের মতন হবে আর কি। তো দাদা নাতিনে নিয়ে ওয়াজে গেছে, ওয়াজ করার পরে খাল ফারিব। তো খাল আছে না, ড্রেন, বড় ড্রেন আছে না, বা খাল, ছোটোখাটো খাল, এই ধরেন এতটুকু পানি হবে। এখন হুজুরে ওয়াজ করছে ফরজ তরক করা যাবে না, কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। ফরজ তরক করলে কি হয়? কবিরা গুনাহ। প্রত্যেকটা পুরুষের জন্য দায়মি ফরজ আছে। কি আছে ভাই? দায়মি ফরজ আছে। দায়মি ফরজটা হচ্ছে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত ডাইকা রাখা ফরজ। এর ভিতরে কেউ যদি খোলে, অনেক মানুষের পিছন দিয়ে আলগা দিয়ে হাঁটে, পিছনে মাশাআল্লাহ সব দেখা যায়। আর অনেকে মাশাআল্লাহ লুঙ্গি যে পয়রা হাঁটে, পুরাটা রাস্তা ঝাড়ু দিয়ে ফেলে। যেরকম ঠিক কিনা? এমন যুবক আছে না নাই? মানে টাকনুর নিচে পড়ে, টাকনুর নিচেও পরা যাবে না। টাকনুর নিচে কাপড় পরা হারাম পুরুষের জন্য, বুঝতে পারছেন? টাকনুর উপরে পড়তে হবে। আবার মা বোনদের টাকনুর নিচে পড়তে হবে। কিছু কিছু মা বোন আছে স্টাইল করতে গিয়া এতটুক লম্বা ফাঁস কিছু সালোয়ার আছে বানায়, কাবলি জামা কি বানায় আমি বুঝি না, এগুলো জানি না। ওই জামাগুলো পরে হাঁটে, টাকনুর উপরে থাকে। জোরে কোন ঠিক কিনা? পুরুষের টাকনুর উপরে পড়বে আর মহিলারা টাকনুর নিচে পড়বে। এটা 24 ঘন্টা ডাইকা রাখতে হবে, এটা ফরজ। এটা কি ফরজ? তো হুজুর ওয়াজ করছে, ওয়াজ করার পরে খালফার গেছে, খালফার গিয়া মাশাআল্লাহ দাদায় তো লুঙ্গি খুলে লাইছে। কি খুলছে? আরে লুঙ্গি খুলছে, বোঝে না, ডেন বাড়িতে হবে আর কাল বাড়িতে হবে না। তো দাদা এইটা আপনি কি করলেন? হুজুরে না মাত্র ওয়াজ করলো ফরজ তরক করা যাবে না। ধর না, তুই কি যে কস বেটা, 20 বছর ধরে ওয়াজ শুনি, আজকে খালের ব্যাপারে ওয়াজ আমি এবার নিছি না কোনোদিন, বুঝছেন? তো এমন ওয়াজ করে শুনেন না ভাই। ওয়াজ মনোযোগ দিয়ে শুনবেন, আমলে নিয়ত শুনবেন, তাহলে এই ওয়াজটা আপনার আমার কাজে লাগবে। বুঝতে পারছেন? তো যেই কথাগুলি বলবো, এই কথাগুলি আমি চেষ্টা করব পুরো আলোচনা করার জন্য, আর যদি সুযোগ না থাকে যতটুকু করতে পারি। তো আমাকে দিছেন 40 থেকে নিয়ে 48 আয়াত পর্যন্ত সূরা মুদ্দাসিরের। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, বিচার যেদিন শুরু হয়ে যাবে, এই বিচার করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউর বেইনসাফি করবেন না। কি করবেন না? কারো উপরে বেইনসাফি করবেন না। দুনিয়ার কারণে, টাকার কারণে, পাওয়ারের কারণে মানুষ সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানিয়ে তারপরে বিচার করে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে কারো নেতাগিরি চলবে না, কারো ক্ষমতাগিরি চলবে না। ওইখানে আল্লাহ ফয়সালা করবেন। কে করবেন? আল্লাহ বিচার করবেন। আর বিচার করতে গিয়া কারো উপর বেইনসাফি করবেন না, ইনসাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে যাওয়ার পরে প্রত্যেকের আমল নামাগুলি যখন হাতে দিবেন, যারা ডান হাতে আমল নামা পাবে, যাদের আমল নামা ডান হাতে দিবেন তারা হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর যাদের আমল নামায় বাম হাতে দিবে তারা হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থীদেরকে ডান হাতে আমল নামা দিবে, যারা বামপন্থী হবে তাদের আমল নামা বাম হাতে দিবে। আমল নামা পাওয়ার পরে যারা জাহান্নামী হবে তারাও সেদিন বলবে, প্রভু গো, আপনি আমাদের উপর ইনসাফ করেছেন, বেইনসাফ করে নাই।
জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে কিছু জান্নাতীরা বলবে, প্রভু গো, দুনিয়ার মধ্যে অনেকের সাথে আমাদের চলাফেরা ছিল, অনেকের সাথে খেলাধুলা করেছি, অনেকের সাথে অফিস আদালত করেছি, অনেকের সাথে ব্যবসা বাণিজ্য করেছি, আবার নেতার জন্য অনেক সময় স্লোগানও দিয়েছি, বিবি বাচ্চা সব রেখে গিয়ে নেতার পিছনে পিছনে দৌড়াইলাম। কিন্তু প্রভু আজকে আমরা জান্নাতের ভিতরে আসলাম, দুনিয়াতে যাদের সাথে আমরা চলাফেরা করেছিলাম তাদেরকে তো আজকে জান্নাতের ভিতরে দেখি না, তারা গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমরা আমার কাছে জানতে চেয়েছো তারা আজকে কোথায়? তোমরা তো জান্নাতের ভিতরে আছো, তারাও আছে, তবে জান্নাতে না জাহান্নামের ভিতরে আছে। বলেন নাউজুবিল্লাহ। তখন জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করবে, প্রভু গো, আমাদেরকে একটু দেখিয়ে দেন না, তাদের সাথে একটু সাক্ষাৎ করে দেন না, আমরা যেন তাদেরকে দেখতে পারি, তাদের সাথে আমরা কথা বলতে পারি। এই ব্যবস্থাটা তখন আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা আল্লাহ বলছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতবাসীরা, তোমরা জাহান্নামীদেরকে দেখার জন্য আমার কাছে আবদার করেছ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেদিন বলবে তারা আছে, তারা জাহান্নাম সাকর নামক জাহান্নামের ভিতরে আছে। 8টা হলো জান্নাত আর 7টা হলো জাহান্নাম। ওই 7টা জাহান্নামের ভিতরে একটা জাহান্নামের নাম হলো সাকর নামক জাহান্নাম। ওই সাকর নামক জাহান্নামের ভিতরে আছে। আল্লাহর হুকুমে তখন কথোপকথন হবে, অর্থাৎ জান্নাতি এবং জাহান্নামীরা পাশাপাশি আসবেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমি যেমনি ভাবে সামনাসামনি আছি, আমি কথা বলতেছি, আপনারা কথা শুনতেছেন এবং মাঝে মাঝে জবাব দেন, ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে এবং জাহান্নামী, জান্নাতি এবং জাহান্নামীরা পরস্পর সামনাসামনি আসবে, পরস্পর কথা বলবে। কথা বলার সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামবাসীরা, দুনিয়াতে তোমরা তো আমাদের সাথে একসাথে খেলাধুলা করতে, একই সাথে মাঠে খেলাধুলা করিতাম, তোমাদের সাথে আমরা অফিস আদালত করিতাম, ব্যবসা বাণিজ্য করিতাম, এক কথায় তোমাদের সাথে আমাদের দুনিয়াতে চলাফেরা ছিল। কিন্তু আজকে তো আমরা জান্নাতের ভিতরে আসলাম, আর তোমরা জাহান্নামের ভিতরে আছো। ও জাহান্নামবাসীরা, তোমরা কি কারণে, কোন অপরাধ করার কারণে, কিসের জন্য আজকে তোমরা জাহান্নামে আসলা? তোমাদের কাছে কি কোনো পয়গম্বর যায় নাই? কোনো নবী রাসূল তোমাদের কাছে যায় নাই? কোনো ওলামায়ে কেরাম তোমাদেরকে আজানের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই? কোনো ওলামায়ে কেরাম ইবাদতের কথা কি তোমাদের বলে নাই? কোনো ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে ওয়াজ করে না, জাহান্নাম জান্নাত সম্পর্কে ওয়াজ করে নাই? কোনো তাবলীগওয়ালা তোমাদের কাছে কি যায় নাই? আসো ভাই, আসো, দ্বীনের পথে আসো, কালিমার পথে আসো, নামাজে আসো, মসজিদে আসো, এমন কথা কি তোমাদেরকে বলে নাই? তখন জাহান্নামীরা বলবে, ভাই রে, অনেক উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছিল, জাহান্নাম জান্নাত সম্পর্কে ওয়াজ করেছিল,
আমাদেরকে বলেছিল আসো আসো তোমরা ওয়াজ শুনো, ওয়াজ শুনে আমল করো। অনেকে তাবলীগ ওয়ালারা গিয়ে বলতো বাইরে আসেন না, ওই যে শুনেন মুয়াজ্জিন আযান দিয়েছে, চলেন আমরা মসজিদে চলে যাই। অনেকে বলতো, কিন্তু আমরা তাদের কথা কানে নিতাম না। ওলামায়ে কেরাম যখন বলতো আসো না আসো না মাহফিলে আসো, ওয়াজ মাহফিলে আসো, তোমরা ওয়াজ শোনো, মনোযোগ দিয়ে শোনো, তখন আমরা বলতাম এই মোল্লা মৌলবীদের খেয়ে দে আর কোনো কাম নাই, সারাক্ষণ শুধু মসজিদেই পড়ে থাকে, তারা তো ব্যবসা বাণিজ্য বুঝে না, চাকরি করতে পারে না, জোরে কোন ঠিক কিনা? পরের ঘরে খায় আর খেয়ে খেয়ে শুধু সারাদিন মসজিদে পড়ে থাকে। অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমরাও বলি হ্যাঁ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর তোর দৌড় তো মন্দির পর্যন্ত, জোরে কোন ঠিক কিনা? মোল্লার দৌড় কোথায়? ওই মসজিদ পর্যন্ত। আর এই বাইরে তো সুখের খবর, মোল্লারা মসজিদও যায়, আর মসজিদও কারা যায়? যারা জান্নাতি, জোরে কোন ঠিক কিনা? তাহলে এই কথা শুনে কিন্তু আমাদের খারাপ লাগে না, একসময় খারাপ লাগতো, এখন তো বুঝি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত অর্থটা কি এখন বুঝি, এই জন্য আর খারাপ লাগে না। মোল্লারা তো বলতো আসো না ভাই, এই যে আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, 3 দিন ধরে ওয়াজ মাহফিল হইতেছে, জোরে কোন ঠিক কিনা? এই যে বলতেছি ভাই আসো আসো, প্যান্ডেলের ভিতরে আসো, এসে বসো। অনেক মানুষ আছে কয় ওয়াজ দূরে থেকেই শোনা যায়, প্যান্ডেলের ভিতরে যাওয়ার দরকারটা কি, জোরে কোন ঠিক কিনা? আরে ভাই সামনাসামনি ওয়াজ শুনলে যেরকম ভাবে তাসির করবে, এটা দূরে থেকে ওই রকম ভাবে তাসির হয় না, জোরে কোন ঠিক কিনা? 2 নৌকে ভাড়া দিলে মাঝখানে নদী, মাঝখানে কি নদী বোঝেননি? মাঝখানে ভাইরা নদীত পড়ে, একটা ওই দিকে যায় আরেকটা ওই দিকে যায়, শেষ পেশ যখন দেখে যায় 2 পাও 2 দিকে, মাঝখানে নদীত পড়ে। আপনি ওয়াজও শুনবেন, আবার আলাপও করবেন, আড্ডা মারবেন, চা খাবেন, ওয়াজ শুনবেন, বউর সাথে কথা বলবেন, বাড়িতে বসে বসে আড্ডা মারবেন, আবার ওয়াজ শুনবেন, 2টা একসাথে কখন হবে না, জোরে কোন ঠিক কিনা? একটা করতে হবে, হয় না আর না হয় হ, কি হয় না আর না হয় হ, 2টা মিলে কি হয়? 2টা মিলে কি হয়? না হ। যদি আপনি না মানেন পড়বেন ফাহ, জোরে কোন ঠিক কিনা? আপনি আমল করতে হবে, আমল করতে হবে, শুনতে হবে, কাছাকাছি এসে শুনতে হবে। ওলামায়ে কেরামের দিকে তাকাইলে, ওলামায়ে কেরামের দিকে তাকাইলে মান নাযরা আলিমান ফাকাদ নাযরা নাবিয়ান, আল্লাহু আকবার বলেন। যদি আপনি সুনজরে সূক্ষ্ম নজরে নবী তোর পাইতেন না, ভাইবেন নবী তো আর কিয়ামত পর্যন্ত আসবে না, সাহাবায়ে কেরামও আসবে না, তাবে তাবিনও আসবে না, কেউ আসবে না, এখন বর্তমানে ওলামায়ে কেরাম আসবেন, জোরে কোন ঠিক কিনা? অতএব ওলামায়ে কেরামের দিকে যদি আপনি সুনজরে তাকান, ফাকাদ নাযরা নাবিয়ান, নবীজি বলেন সেজন্য আমার নবী দিকে তাকাইলো, আল্লাহু আকবার বলেন। আর ওলামায়ে কেরামের মুখ থেকে যদি শুনেন, আপনি যেন নবীর মুখ থেকে কথাগুলি শুনলেন, সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামের মজলিসে বসবেন, আপনি যেন নবীজির মজলিসে বসবেন, সুবহানাল্লাহ। আমার কথা নবী, সাহাবায়ে কেরাম 1500 বছর আগে আপনারা আমার কথা বলে গেছেন। ওগো নবীজি, আমরা তো আজকে আপনার সাথে দেখা করি, সরাসরি সালাম দেই, সরাসরি হাতে মুসাফা করি, মুআনাকা করি, আপনাকে আমরা খাওয়াই, দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই, আপনাকে আমরা হাদিয়া দেই, আপনার দিকে আমরা আপনার চেহারা আমরা দেখি, কিন্তু আখির উম্মত ভাই, ওরা তো আপনাকে দেখলো না, ওরা তো আপনাকে খাওয়াইতে পারলো না, ওরা তো আপনাকে হাদিয়া দিতে পারলো না, তারা তো এই সমস্ত আমল থেকে বঞ্চিত হইব। চিন্তা করছেন 1500 বছর আগে সাহাবায়ে কেরাম আপনার আমার চিন্তা করছে। তখন নবীজি বলছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আখিরি জমানায় আমার এমন একজন হক্কানি ওলামায়ে কেরাম থাকবেন, ওই সময় ওই জমানায় যদি ওলামায়ে কেরাম রে যা কিছু করবেন সেজন্য আমার নবীকে করলো, সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের মুখের কথা শুনতে হবে, সরাসরি বসে আলেমদের দিকে তাকাইতে হবে। 4 জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়, সগীরা গুনাহ মাফ হয়। আরো জোরে বলেন। এর মধ্যে একটা হলো ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে, ওই 3টা আর বলবো না। তাহলে আলেমদের কথা সরাসরি শুনবেন। এখন বলতেছে জাহান্নামীরা বলে
ভাই রে, উলামায়ে কেরাম অনেক ওয়াজ করেছিলেন, জাহান্নাম জান্নাতের ওয়াজ করেছিলেন, বিশ্বাস করি নাই, বিশ্বাস করি নাই। তখন বলবেন, তাহলে তোমরা কেন জাহান্নামে আসলা? জাহান্নামীরা তখন বলবে, এত কিছু করার পরও আমরা জাহান্নামে এসেছি। কয়, জাহান্নামে কেন আসলা? জাহান্নামের আসার কারণ হলো চারটা। কয়টা? জোরে বলেন, কয়টা? তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? চারটা। এই চারটা বিষয় যদি আপনার আমার আমলনামায় থাকে, তাহলে নিশ্চিত ধরে রাখেন আপনি আমিও জাহান্নামী। তাহলে জাহান্নামে যাইবেন না জান্নাতও যাইবেন? জান্নাত। আমরা কে কে জান্নাত চাই? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আমরা সবাই জান্নাত চাই। জান্নাত চাই না? আল্লাহ তুমি কবুল করো, আমিন। হাত নামান। তখন জাহান্নামীরা চারটা কারণ বলবে। কয়টা কারণ ভাই? চারটা কারণ বলবে। এক নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, তোমরা শোনো, একই সাথে চলাফেরা করতাম, তোমাদের সাথে চলাফেরা করতাম, একই মাঠে খেলাধুলা করতাম, একই সাথে অফিস আদালতে যাইতাম, একই সাথে চাকরি করিতাম, ব্যবসা বাণিজ্য করিতাম। আমাদের কাছে উলামায়ে কেরাম গিয়ে বলতো, ভাই রে চলো না, নামাজের সময় হয়ে গেছে। তাবলীগ ওয়ালারা গিয়ে বলতো, ভাই আজান হয়ে গেছে, কতদিন হয় তুমি আল্লাহর কুদরতে পায়ে সেজদা দাও না, চলো না আমরা আজকে নামাজে যাই। ওই সময় আমরা তাদের কথা কানে নিতাম না, তাদের কথা শুনতাম না। আর তোমরা মসজিদে আজান শোনার সাথে সাথে তোমরা মসজিদে চলে যাইতা, আর আমরা মসজিদে যাইতাম না। অতএব তোমরা ছিলে মুসল্লি আর আমরা মুসল্লি ছিলাম না। অর্থাৎ তোমরা ছিলে নামাজি আর আমরা নামাজি ছিলাম না। এক নামাজ জাহান্নামে যাওয়ার কারণ হলো নামাজ না পড়া। কি পড়া ভাই? নামাজ না পড়া। আপনারা নামাজ না পড়ে জাহান্নামে যাইতে চান না নামাজ পড়ে জান্নাতে যেতে চান? আজ থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত তুলে দেখান। আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। হাত নামান। আর আমাদের নামাজের অবস্থা হলো রে ভাই, আমরা এমন নামাজ পড়ি 8 খাট 360। কি নামাজ? 8 খাট 360। বলতে পারেন হুজুর 8 খাট 360 এটা তো বুঝলাম না, এটা কিসের নামাজ? আবার আমি ব্যাখ্যা করে দিই, তখন দেখবেন সহজে বুঝবেন। 8 নামাজ হলো, এমনও মুসল্লি আছে, এমনও মুমিন আছে, ইমানদার আছে, মুমিন মুসলমান আছে, এমনও যুবক আছে যে সপ্তাহে একদিন শুধু জুমার নামাজ আদায় করে, এমন মুসল্লি আছে না নাই? 8 দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, শুধু শুক্রবার জুমার দিন আসলে সে নামাজও যায়। তাও আবার অনেক মুসল্লি আছে শেষ অবস্থায় ফিরে চলে যায়। ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়ায়, যখন নামাজে দাঁড়ায়, তখন কোনো রকমে গিয়ে হাজিরা দেয়। জোরে কোন ঠিক কিনা? আর মাঝখানে নামাজ পড়ে না। এমনও মুসল্লি আছে নিয়ত করে আসে, আজকে যে জুমা নামাজ পড়লাম, ইনশাল্লাহ সামনে জুমার ছাড়া আর নামাজ পড়বো না, এমন নিয়ত করে আসে। জোরে কোন ঠিক কিনা? বহুত মুসল্লি আছে মিয়া, এই দিকে না থাকুক। বহুত মুসল্লি আছে শুধু সপ্তাহে একদিন নামাজ পড়ে। জোরে কোন ঠিক কিনা? এইটা কি বলা হয়? 8 নামাজ। কি নামাজ? মানে 8 দিন পরে শুধু নামাজে যায়। খাট নামাজ হলো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, কিন্তু পরিবার থেকে যদি কোনো ব্যক্তি মারা যায়, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, ফুপু মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তখন দেখবেন কিছু কিছু মুসল্লি টুপি মাথায় দিয়ে একবারে সামনের কাতারে গিয়ে বসে। জোরে কোন ঠিক কিনা? মাথাটা নিচু করে বসে। আর পার্শ্ববর্তী লোক জিজ্ঞাসা করে, কিরে বাবা
নামাজ কি ধরে ফেলেছো কি না? কোনো দিন তো নামাজে দেখি না। কয় ভাই দোয়া করেন এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এতদিন কি তোমার খেয়াল আসিল না আমার বাবা মারা গেছে রে ভাই, আমাকে নামাজ তো পড়তেই হবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু দেখা যায় 2-1 দিন শোকের 3 দিন পর্যন্ত শুধু নামাজ পড়ে, এরপর থেকে আগের যেই সেই, জোরে কোন ঠিক কিনা? যেই সেই বুঝেননি? লোহা আগুন দিয়া ফুললে যখন লাল টুকটুকে লাল হয়, বুলবুলির মতো যখন লাল টুকটুকে হয়, তখন এটাকে বাড়ি দিলে এটা লোহা যেমনি ইচ্ছা ওই রকমভাবে বেঁকা বানাইতে পারে, জোরে কোন ঠিক কিনা? এই দাও বানাইতে পারে, ছুরি বানাইতে পারে, কাঁচি বানাইতে পারে না, সাফাল বানাইতে পারে, ছুরি বানাইতে পারে, এক কথা যেটা ইচ্ছা সেটাই করতে পারে যতক্ষণ পর্যন্ত এটা লাল থাকে। কিন্তু যেই মাত্র মনে করেন পানির মধ্যে করে উঠে সেন করে উঠে, তখন আবার যেই সেই লোহা কি যেই সেই। তা আমাদের অবস্থা হলো আমরা যেই সেই, জানাজার নামাজ পড়ার পরে শোক 2-3 দিন থাকে, পরে আবার ওই যেই সে আগে যে বেনামাজে ওই বেনামাজে হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? আমাদের সমাজ যেমন আছে না নাই? আছে। আর মাশাআল্লাহ জানাজায় গিয়া আপনারা রাগ করেন না, কষ্ট পাবেন না ভাই, যে কথাগুলি বলতেছি বাস্তব কথা বলতেছি। জানাজায় যায় অনেক মানুষ আছে জানাজার নিয়ম কানুনও জানে না, জোরে কোন ঠিক কিনা? আর জানাজায় যায় অনেকে তাইমুম বুঝে না, অজু বুঝে না, কিছুই বুঝে না, গিয়ে জানাজার নামাজে দাঁড়ায়, এমন মানুষ আছে না নাই? এখন জানাজার নামাজে গিয়ে বক্তব্য দেয়, আমার বাবা খুব কেমন আছিল, তো সবাই বলে ভালো আছিল। কি বলে? ভালো আছিল। তো সাথে একটা মেহমান মনে করে আসছে, সে তো কিন্তু চিনে না, তো মেহমানের সাথে লোক জিজ্ঞাসা, এই তুমি কেডা? তোমার তো এই গ্রামে কোনোদিন দেখছি না। আমি মেহমান। আপনি ওনারা চিনেন যিনি মারা গেছে? কয় না চিনি না। তো আপনার ভালো সাপোর্টটা দিয়ে লাইলেন? কয় সবাই দিছে, আমিও দিছি। তো এমন আন্তাজের উপরে সাপোর্ট দিলে ভালো হবে না, জোরে কোন ঠিক কিনা? এখন যদি কয় ভাই দেখেন সবাই যেহেতু বলতেছে ভালো, এখন যদি আমি তো ফাড়া বাসা সিবাদ করছি, এখন যদি আমি বলি লোকটা ভালো আছে না, এই লোকটা সুদকুর আছিল, ঘুষখোর আছিল, জোরে কোন ঠিক কিনা? চোর আছে, সিটার আছে, বাটপার আছে, জোরে কোন ঠিক কিনা? এখন তো পরে সবাই ধরে আমার ফিটানি দিব, এই ফাড়া বাসা সিবাদ করে আমি ভালো সাপোর্ট দিছি। ডাকাইতে ধরছে মনে করেন, এই যে আমার তো ধরছে বিবারে থেকে আসার সময় নাসিনগর থানা, আপনারা চিনেন কিনা কেউ? নাসিনগর থানা হাওড়া এলাকা মাঝখান দিয়ে বাইরে 1টা বাজে আসছে ওয়াশ করার পরে 2বার ডাকাইতে ধরছে। ভাই বাপ 2বার ডাকাইতে ধরছে। আমার জীবনে এমন ভয় পাইছি না, আমার জীবনে মনে হয় ভয় পাইছি না, এত ভয়। 2বার ধরছে, কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করছেন। আল্লাহ হেফাজত করছেন। এখন ডাকাইতে ধরছে মনে করে ছুরি দিয়া, পিস্তল দিয়া, এই হুজুর যা আছে তা দিয়া লাগে, সব দিয়া লাগে। তা আমিও চিন্তা করলাম যদি না দিই তত ছুরি দিয়ে ফার মারবে, পিস্তল দিয়ে গুলি করবে। এখন তো শুটার মানে মানুষ মারতে, পিঁপড়া মারতে ভয় করে, কিন্তু মানুষ মারতে ভয় করে না, জোরে কোন ঠিক কিনা? এই যে ওসমান হাদি ভাইকে রিক্সা দিয়ে যাইতেছেন, প্ল্যান করে আগে থেকে মোটরসাইকেল দিয়ে গিয়ে ঠান্ডা মাথায়, আপনারা দেখেছেন কিনা, ঠান্ডা মাথায় এইভাবে ধরে ঠাস করে আগে দিয়ে গেছেন। মানুষ মারা 1-2 ব্যাপার, জোরে কোন ঠিক কিনা? প্রাণী মারতে ভয় করে, অথচ মানুষ মারতে ভয় নাই, মেরে ফেলে। চিন্তা করে যদি মাইরা দেয়, 3টা জিনিস বিবেচনা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন 3টা জিনিস তুমি বিবেচনা করতে হবে। এই 3টা জিনিস যদি একবার ছুটে যায় এটা আর ফিরে আসে না। এই 3টা জিনিসের মধ্যে একটা হচ্ছে গুলি টোড়া। মনে করেন গুলি ধরছি, এখন যদি খালি টিপ দিয়ে মারে, মনে করেন টিপটা দিতে দেরি, এখন টিপ দেওয়ার পরে সে যদি 1000 চেষ্টা করে এটা আবার ফিরিয়ে আনতে পারবে? এই জন্য টিপ দেওয়ার আগে কি করতে হবে? বিবেচনা করে টিপ দিতে হবে। আরেকটা হচ্ছে জবান। এই জবান দিয়ে যদি একবার কোনো কথা বের হয়ে যায়, 20 বছরের সম্পর্ক, 30 বছরের সম্পর্ক একটা কথার মাধ্যমে সব ধূলিসাৎ হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? একটা কথা যদি আপনি একবার তারে কষ্ট দিয়ে বলবেন, 1000 চেষ্টা করলেও আপনি তার প্রতি, আপনার প্রতি আর মহব্বত, ভালোবাসা ফিরে আনতে পারবেন না। এই জন্য নবী বলে জবানটাকে হেফাজত করা। এই যে ঠোঁট দিয়ে না, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে। এখন 360 নামাজ কিভাবে? এমনও মুমিন আছে, এমনও মুসলমান আছে, এমনও যুবক আছে আমাদের সমাজে, আমাদের পরিবারে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমা নামাজও পড়ে না, আর জানাজার নামাজও যায় না। মাসালা দেখ,
জানাজা তো সবার জন্য ফরজ না, সমাজের কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? আরও মাসালা মারে সে জানাজায়ও যায় না। কিন্তু ভাই রে, বৎসরে 360 দিনে 1 বৎসর হয়, জোরে কোন ঠিক কিনা? 360 বৎসর একদিনে, 360 বছর পরে এসে ঈদের নামাজে যায়, ঈদগায় নামাজ পড়তে যায়, জোরে কোন ঠিক কিনা? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই ব্যক্তি জুমার নামাজ পড়ে না, যেই ব্যক্তি জানাজাও যায় না, সেই ব্যক্তি 360 দিন পরে যে ঈদগায় যায় নামাজ পড়তে, এই ব্যক্তির অজুটাই কি স্টাইলের হবে চিন্তা করে দেখেন। সে তো হাত ধুয়ে পাও ধুয়ে ফেলবে, যেরকম ঠিক কিনা? অজুর কোনো খবরই থাকতো না। আর আমাদের সমাজের নেতা আছে গিয়া জিগায়, এই ইমাম সাহেব কই, ইমাম সাহেব কই? কয় কি হয়েছে? কয় ঈদের নামাজ কয়টা, জামাত কয়টায়? কয় জামাত তো 8টায়। কয় জামাত যে 8টায়, আজান হয়েছে নি? আমার কথা মনে বুঝলেন না আপনারা? আচ্ছা বলেন তো, ঈদের নামাজে আজান আসেনি? নেতায় তো গিয়া কয় আজান হয়েছে নি। কারণ কি জানেন? সে তো নামাজই পড়ে না, এই জন্য কোনটা জানাজা, কোনটা ঈদের নামাজ, কোনটা 5 ওয়াক্ত নামাজ সেটাও জানে না, জোরে কোন ঠিক কিনা? এই হলো 360 নামাজ। আমরা 8 খাট 360 এরকম নামাজ আমরা চাই না, জোরে কোন ঠিক কিনা? আবার কিছু নামাজি আছে দেখবেন শ্বশুর বাড়ির নামাজ সামাজিক নামাজ। সামাজিক নামাজ মানে বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু আল্লাহর হুকুম যে পালন করতে হবে, আল্লাহর জন্য যে নামাজ পড়তে হবে, এটা না করে সে মানুষে সমালোচনা করবে। মানুষ বলবে আমি দাদা হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছি, নামাজ না পড়লে কেমনে? নামাজ তো পড়তে হবে, জোরে কোন ঠিক কিনা? নামাজে যায়, কিন্তু নামাজে যাওয়ার পরে সে ঠিক মতো রুকু সাজদা করতে পারে না। সামনে যে একটা ঘড়ি দেখা যায়, বারবার শুধু সেই ঘড়ির দিকে তাকায়, জোরে কোন ঠিক কিনা? ডাইনে তাকায়, বামে তাকায়, নামাজের মধ্যে মনোযোগী নাই। কি নাই? মনোযোগী নাই। সে তো নামাজ সম্পর্কে কিছুই বুঝে না, জানে না। সমাজে মানুষ তাকে বলবে এই যে ব্যক্তি নামাজ পড়ে না, সেই লোকটা বেশি ভালো না। এই জন্য সামাজিক রক্ষা করতে সে নামাজ যায়, জোরে কোন ঠিক কিনা? আবার কিছু আছে শ্বশুরবাড়ি নামাজ। শ্বশুরবাড়ি নামাজ বোঝেননি? নতুন বিয়ে করছে, শ্বশুরবাড়ি গেছে, তো গিয়ে দেখে সবাই নামাজ পড়ে। কি করে? সবাই নামাজ পড়ে, আজান হয়ে গেছে, তো বাড়িতে ঘরে ঢুকে কয়, দাদা কয় নাতি যাইতি না, আজান দিয়ে লাইছি তো। সে কিন্তু নামাজে যাইতে চাইছিল না। এখন চিন্তা করতেছে, দাদা শ্বশুরে যে তো দাওয়াত দিয়েই বলছি, এখন যদি নামাজে না যায়, হ্যাঁ ইজ্জত সমান থাকতো না। নতুন জামাই পুরান হলে না একটা কিছু ইয়ে করা যাবে, এদিক সেদিক করা যাবে। তখন শ্বশুর বাড়ির রক্ষা করতে গিয়ে সে নামাজও যায়, জোরে কোন ঠিক কিনা? তাহলে এমন নামাজে আমাদের দরকার নাই। আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য। কার জন্য পড়বো ভাই? অনেক বন্ডপীর আছে, এই বন্ডপীর আবুল সরকার, ফাউল সরকারের মতো যারা নাস্তিক মার্কা, মুসলমান মুনাফিক মার্কা বাংলার জমিনে আছে, তারাই এই সমস্ত কথা বলে। কি বলে জানেননি? কয় নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি জান্নাতে যাবে? এমন কোন কোরআন আয়াত আছে নাকি? কোরআনের মধ্যে আছে নাকি? নাউজুবিল্লাহ বলে। নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবে, নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কোন আয়াত কোরআনের ভিতরে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই বন্ডপীর সে আসলে সে তো কোরআনের ব্যাখ্যা বুঝে না, কোরআনের ব্যাখ্যা জানে না, উল্টা পাল্টা ব্যাখ্যা করে, বাংলা বই পইরা পড়ে তারপরে ফেতনা সৃষ্টি করে, জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের সংসদে ছিল বেগম মমতাজ, আপনারা শুনছেননি? মমতাজে কি কইতেন সংসদে গিয়া? মানুষ স্পিকার, আমি এমন কোন সিয়াসিতের হাদিস নাই, বুখারী, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসলিম, এমন কোন কিতাব নাই, বুখারী সিয়াসিতের কিতাব না যা আমি পড়ি নাই। আমি কই মাশাল্লাহ মাশাল্লাহ, যেই ব্যক্তি জীবনে মাদ্রাসা বারিন্দাও যায় নাই, সেই ব্যক্তি নাকি সিয়াসিতের সব হাদিস পড়ে ফেলছে। আমি কই আফা, আপনি পড়ছেন ঠিক কই, আপনি বুখারী শরীফ পড়ছেন ঠিক কই, মুহাদ্দিস হয়েছেন ঠিক কই, কিন্তু সারা জীবন গান গাইতে গাইতে মুহাদ্দিস হয়ে গেছে। সারাদের কি গান গাইতে গাইতে মুহাদ্দিস হয়ে গেছে। আর আমরা 16 বছর পরে মানানো হয়েছি, মুফতি হয়েছি। 12 বছর করে দারাবাস করছি আমি, 12 বছর। আবার কেউ 8 বছর পরে সালে আওয়াল সালে দম তাইসির, এখানে 3 বছর। অনেকে দেখা গেছে ডাইরেক্ট তাইসির ভর্তি হয়, তাইসির ভর্তি হলে এদিকে 2 বছর চলে যায়। অনেকে 2 ক্লাস একসাথে পড়ে, 8 বছর লাগে না?
এমন। কিন্তু আমি 12 বছর ধরা পড়ছি আলহামদুলিল্লাহ। 12 বছর পরে বুখারী শরীফ ধরছি গিয়া। বুখারী শরীফ এমন একটা কিতাব নিয়া দেখলি ভিতরে প্রস্রাব এসে যাবে ডরে ভয়ে। আর তুমি বুখারী শরীফ পড়ো না, এত সহজ বুখারী শরীফ পড়া। বুখারী শরীফ লিখছেন যিনি, তিনি সাধারণ ব্যক্তি। বুখারী শরীফ হাদিস লেখার আগে ওযু করতেন, গোসল করতেন। গোসল করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতেন। আল্লাহ নবীর সমর্থন দিচ্ছেন তোমার হাদিস এটা সহি। তখন আমি লিখতাম সুবহানাল্লাহ। সাধারণ ব্যক্তি লেখে নাই বুখারী শরীফ। আর তুমি সারা জীবন মাদ্রাসায় বারিন্দাও যায় নাই, তুমি বুখারী শরীফ পড়ে লাইছো। হ্যাঁ, এই জন্য ভাই আমরা আজকে নামাজ নিয়ে কত কটূক্তি করি না? কয় নামাজে জান্নাতে নিয়ে যাবে এমন কোন আয়াত আছে কোরআনে? আমি বলি অবশ্যই আছে। কি অবশ্যই আছে? সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাওয়ার কারণ কি? নামাজ না পড়া। তাহলে জান্নাতে যারা গেছে তারা কেন গেল? নামাজ পড়ার কারণে। যেরকম ঠিক কিনা? জাহান্নামীরা বলতেছে ভাই তোমরা ছিলা মুসল্লি, তোমরা ছিলা নামাজি, তোমরা নামাজ পড়তে এই জন্য জান্নাতে আছো, আর আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। এইটা এই আয়াত হলো প্রমাণ। যেরকম ঠিক কিনা? এই আয়াত তো জীবনে পড়ছি না, জানবো কিভাবে? তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হলো 4টা। কয়টা? 4টা জাহান্নামে যাওয়ার কারণ। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো রে ভাই নামাজ না পড়া। এই জন্য আজ থেকে আমরা নামাজকে ছাড়বো না। জোরে কোন ঠিক কিনা? এখন 2 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তিরা কি জাহান্নামে গেছে, তো জাহান্নামে যাওয়ার 4টা কারণের মধ্যে 2 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। গরিব, এতিম, মিসকিন, অসহায় যারা আমাদের কাছে আসতো, কিন্তু আমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতাম। যেরকম ঠিক কিনা? তাদেরকে সহযোগিতা করতাম না, তাদেরকে খানা খাওয়াইতাম না। শুধু তা নয়, বাংলাদেশে দেখবেন কিছু কিছু এমপি মন্ত্রী ছিল, চেয়ারম্যান ছিল, গরিবের জন্য যদি 10 বস্তা চাউল আসছে সব নিজে একবারে 10 বস্তা খেয়ে ফেলছে। যেরকম ঠিক কিনা? যদি টিউবওয়েল আসছে 10টা, তো একবারে 10টা টিউবওয়েল একবার খেয়ে লেছে। লেফটিন আসছে 10টা, সব লেফটিন একবার গিলে ফেলছে, আস্তা গিলে ফেলছে। রাস্তা আসছে 2 কোটির কাজ, রাস্তা একবার রাস্তা খেয়ে ফেলছে। যেরকম ঠিক কিনা? করোনার সময় আপনারা দেখছেন নি, হায় হায় শত শত তেলের বোতল একবারে খেয়ে লেছে। এমন আছে না নাই? খাই লেছে, বুঝেননি? গরিবের মাল যেটা আসছে সরকারি বরাদ্দ পাবে, এটা নিজেই হজম করে ফেলছে। যেরকম ঠিক কিনা? তো এটা খাওয়া হয়েছে না। এখন ডিসকভারি চ্যানেল আপনারা দেখছেন নি? ডিসকভারি চ্যানেলের মধ্যে আমি 2 দিন আগে দেখছি যে মানে এই ভাগ কোনো কারণে গর্তের ভিতরে মুখ দিয়েছে, দেখছে কোনো কিছু পাওয়া যায় কিনা, কিন্তু মুখ দিতে দেরি একটা অজগর সাপ এসে একবারে বাঘের মুখ বেশ অর্ধেক ঢুকাই দিছে। আমি দেখে আশ্চর্য গেছি, হায় হায় যে করলো কি? বাঘের থাবা দিয়ে খাইবো। যেরকম ঠিক কিনা? এই সাপে আবার বাঘের খাই দিয়েছে কেমনে? আমার লগে সাথে 2-1 জন লোক ছিল। কামরুল ভাই এটা দেখে আশ্চর্য গেছেন মিয়া, আমগা এলাকা আছে আর লেফটিন খাইছে 10টা। ভাই লেফটিন খাইছে মানে পারে জনগণের লাগে গরিবদের জন্য 10টা টয়লেট লেফটিন আছে, নিজে খাই লেছে। তো এটা আরো আশ্চর্য বিষয় না? এতিমদের মাল ভক্ষণ করেছেন। অনেক চাচা আছে ভাই মারা যাওয়ার পর বাতিজার এতিম হয়ে যায়। বাতিজাদেরকে জোরপূর্বক অথবা ধমকি দিয়ে অথবা আপনি না জানিয়ে সম্পদ নিজের নামে লিখে নিছেন। জোরে কোন ঠিক কিনা? এতিমদেরকে খানা খাওয়ায় না,
এতিমরা যখন মাদ্রাসার জন্যে, মসজিদ মাদ্রাসার জন্য, এতিমদের জন্য যখন আপনার কাছে যায়, ভাই রে মাদ্রাসার জন্য 100 টাকা দেন না, আপনি তো টাকা দেনই না, আরো অপমান করে তাদেরকে দূরে দূরে সরিয়ে দেন। জোরে কোন ঠিক কিনা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। গরিবদেরকে আমরা খানা খাওয়াইতাম না, মিসকিনদেরকে আমরা খানা দিতাম না, খাওয়াইতাম না। আজকে আপনি 10 তলা উপরে থাকেন, আপনি 5 স্টার হোস্টেল থেকে আপনি খানা নিয়ে আসেন, আপনি নামি দামি গাড়িতে চলেন, কিন্তু আপনার পাশের বাড়ি এতিম বাচ্চারা আছে, গরিব মিসকিন আছে, ওদের কোনো খোঁজখবর নিলে না। এই যে ঠান্ডা রজনীতে আপনি ভালো করে কম্বল গায়ে দিয়ে আসেন, শীতের জামা পরিধান করেন, জ্যাকেট, দামি দামি জ্যাকেট পরে আসেন, কিন্তু এমনও পরিবার আছে রে ভাই, নিজে ঠিক মতো খাইতেই পারে না, কিভাবে দামি জামা কিনবে? জোরে কোন ঠিক কিনা? আপনি আরাম করবেন, এয়ার কন্ডিশনের ভিতরে আপনি থাকবেন, আর আপনার পার্শ্ববর্তী গরিবরা কষ্ট করবে, এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না। আপনার দায়িত্ব হলো, আমি যে আরাম আয়েশ করছি, আমার পার্শ্ববর্তী লোকেরা কি শান্তিতে থাকতেছে নাকি কষ্টে থাকতেছে, এটা খোঁজ খবর নেওয়া। জোরে কোন ঠিক কিনা? একটু সাহায্য সহযোগিতা করেন না, গরিবদের কাছে যান। ভাইরে তোমার ঘরে কি শীতের কাপড় আছে কিনা, ল্যাপ আছে কিনা, কম্বল আছে কিনা, আপনি দেখে দেখে তাদের জন্য ল্যাপ বানিয়ে দিবেন। তারা দেখবেন অন্তর থেকে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে। জাহান্নামীরা বলবে ওয়ালা মুনাকুনু তুইমুল মিসকিন। ও জান্নাতবাসীরা তোমরা শুনে রাখো, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। 2 নাম্বার হলো এতিম মিসকিনদের, গরিবদেরকে সহযোগিতা না করা। জোরে কোন ঠিক কিনা? এই কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম। এর অনেক কারণ আছে, সব কারণ তো বলা যাবে না, আরো 2টা আছে, আছে না? আরো 2টা আছে। 3 নাম্বার কারণ হলো ওয়াকুলনা নাখুদু মাল খায়দিন, ওয়াকুলনা নাখুদু মাল খায়দিন। আমরা দুনিয়ার জমিনে সমালোচনাকারীদের সাথে সমালোচনা করিতাম। এই কাজের মধ্যে কিন্তু আমরা সবাই জড়িত। জোরে কোন ঠিক কিনা? বিশেষ করে ইমাম মুয়াজ্জিনের পিছনে বেশি বেশি করে লাগে। এমনও হাজী সাহেব আছে, জুব্বাটা পরে তসবিটা হাতে নিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ার সাথে সাথে দোকানে গিয়েই শুরু করে দেন ইমাম মুয়াজ্জিনের সমালোচনা। জোরে কোন ঠিক কিনা? কেন আপনি আর মানুষ অন্য দুনিয়ার মধ্যে মিয়া ইমাম মুয়াজ্জিনের সমালোচনা করতে হবে কেন? আর মা বোনেরা তো আছে রে ভাই, 2-4 জন মা বোন যদি একসাথে বসতে পারে কোনো রকম, ফ্যাটের যা আছে সব ঘর ঘর করে বাইর করে দেয়। জোরে করেন ঠিক কিনা? সব কথা করে সব ফাঁস করে দেয়। আর কার স্বামী কীরকম মাশাল্লাহ সব বলে ফেলে। মহিলারা সমালোচনা করে বেশি, এই জন্য নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চুগলখুরি কখনো জান্নাতে যাবে না। যারা সমালোচনা করে, চুগলখুরি করে, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়, ওরা কখনোই জান্নাতে যাইতে পারবে না। জাহান্নামের ভিতরে মহিলারা বেশি, জাহান্নামের ভিতরে কি মহিলারাই বেশি। এই জন্য মা বোনেরা যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনারা সমালোচনা করা থেকে বিরত থাকুন, গীবত করা থেকে বিরত থাকুন। বাবারা, ভাইয়েরা, আপনারা যারা সামনে আছেন, আপনারা আজ থেকে ওয়াদা করেন যে 4টা জাহান্নামীরা 4 কারণে জাহান্নামে যাবে, আমি যেন জাহান্নামে সেই কারণ না হই। আজ থেকে কারো সমালোচনা করব না, পর্যালোচনা করব। সমালোচনা করব না, পর্যালোচনা করব, কারো গীবত বলবো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। 4 নাম্বার হলো ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। কাল কিয়ামতের ময়দান যে একটা আছে, মৃত্যুর পরে যে একটা আরেকটা জগৎ আছে, এই জগৎটাকে আমরা বিশ্বাস করতাম না। মৃত্যুর পরে যে কবরে থাকতে হবে, কবরের সওয়াল জবাব, কবরের শাস্তি, কিয়ামতের ময়দানে ফুলসিরাতের শাস্তি, কিয়ামতের ময়দানে বিচার হবে, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে।
মৃত্যুর পরে যে একটা জগৎ আছে রে ভাই, সেই কথাকে আমরা বিশ্বাস করতাম না। এই কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো নামাজ না পড়া, 2 নাম্বার হলো এতিমদেরকে খানা না খাওয়ানো, 3 নাম্বার হলো সমালোচকদের সাথে সমালোচনা করা, 4 নাম্বার হলো পরকালকে অবিশ্বাস করা।